জরুরি হলো যে নিজের কাঁধে নিয়ে আপনি এটা করতে গেলেন? এই ভেন্ডর প্রি-বিড টেন্ডারে উপস্থিত ছিল, এই আপত্তিটা সে প্রি-বিড টেন্ডারে করেনি, করেছে যখন সে সর্বনিম্ন দরদাতা হতে পারেনি তখন মন্ত্রীকে দিয়ে এটা করেছে। আমি স্পষ্টভাবে ধারণা করি যে এখানে মন্ত্রী এবং ওই ভেন্ডরের সাথে একটা অর্থনৈতিক আদান প্রদান হয়ে থাকতে পারে। অন্য কারোর সাথে আলোচনা করেছিলেন কিনা উপদেষ্টা পরিষদের যে আপনি এটা কি করণীয়, মানে ঠিক কেন এত জরুরি হলো যে নিজের কাঁধে নিয়ে আপনি এটা করতে গেলেন? ঠিক আছে, গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে দুটো প্রজেক্টে একটাতে 207 কোটি টাকা এবং আরেকটাতে 120 কোটি টাকা চলে গেছে। তারপরে বিটিসিএল এর আপগ্রেডেশন দরকার, তারপরে হচ্ছে আমাদের ক্যাপাসিটি এক্সপানশন দরকার, একটা ইরিভার্সিবল এলসিতে টাকা চলে গেছে এবং ইকুইপমেন্টে আমাদের কোনো ধরনের কোনো সন্দেহ নেই। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা করা দরকার। আমাদের কাছে মনে হয়েছে, আমরা এটা নিয়ে মন্ত্রণালয়ে সবার সাথে আলোচনা করেছি, আমাদের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সেই পর্যায়ে যারা আছে তাদের সবাইকে নিয়ে বসেছি, যাদের ইনস্টিটিউশনাল মেমোরি আছে তাদেরকে নিয়ে বসেছি, আমরা বিটিসিএল এর প্রজেক্ট ডিরেক্টর পর্যায়ে বসেছি এবং বোর্ড পর্যায়ে বসেছি। সবার সর্বসম্মত সিদ্ধান্তের বিপরীতে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। কিন্তু ধরেন আপনি যদি চান, আপনি নিজেদের ভেতরে যদি বসেন, তাহলে আপনি চাইলে পরে তো বিটিসিএল এর অন্য যারা তারা আসলে চাইবে এই জিনিসটা, আপনি যদি করতে চান এই প্রকল্পটা নেওয়ার সামনে প্রসিড করতে চান তখন তো সেটা চাইবেই। কিন্তু এই জন্য আমি বলছি যে এর বাইরে আপনার সংগঠনের সংস্থার বাইরে, প্রতিষ্ঠানের বাইরে আপনি উপদেষ্টা পরিষদে অন্যদের কারোর সাথে আলোচনা করেছিলেন কিনা, বা আনফর্মালি আলোচনা হয়েছে? ওকে, কারণ হচ্ছে যে এই প্রকল্পটা যখন আমরা তাকাই তখন দেখি যে যখন নেওয়া হলো তখন অনেক দুর্নীতির অভিযোগ, অনেক তথ্য লুকোচুরি করা হয়েছে, করে এই প্রকল্পটি দেয়া হয়েছিল আমরা দেখেছি। না, দুর্নীতির অভিযোগ এসেছে এটা সুস্পষ্টভাবে টেকনিক্যাল ইভ্যালুয়েশন, ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন হওয়ার পরে যখন মন্ত্রী তার পছন্দের ভেন্ডরকে কাজ পাইয়ে দিতে পারেনি তখন উনি প্রসেস ভায়োলেট করে তৎকালীন টেলিযোগাযোগ মন্ত্রী পিডিকে দিয়ে একটা ইভ্যালুয়েশন কমিটি কল করে, যেটা অবৈধ ছিল। এই মিটিংটা ডাকা হয় একটা মাত্র ভেন্ডরের একটা আপত্তির কারণে। এই ভেন্ডর প্রি-বিড টেন্ডারে উপস্থিত ছিল, এই আপত্তিটা সে প্রি-বিড টেন্ডারে করেনি, করেছে যখন সে সর্বনিম্ন দরদাতা হতে পারেনি তখন মন্ত্রীকে দিয়ে এটা করেছে। আমি স্পষ্টভাবে ধারণা করি যে এখানে মন্ত্রী এবং ওই ভেন্ডরের সাথে একটা অর্থনৈতিক আদান প্রদান হয়ে থাকতে পারে। তো সুতরাং 90 কোটি টাকা বেশি দিয়ে আরেকটা কোম্পানিকে ইন করানোর জন্য তৎকালীন টেলিযোগাযোগ মন্ত্রী এই অবৈধতা কাজটা করেছে, যেটা পরবর্তীতে সিপিটিউতে সেখানে ইভ্যালুয়েশন কমিটিকে ডাকা হয়েছে, দেখা হয়েছে যে ইভ্যালুয়েশনে কোনো সমস্যা ছিল না। আর অত্যন্ত সারপ্রাইজিংভাবে যেই তিনটা গ্লোবাল ভেন্ডর যাদের অফিস গুলশান এবং বনানীতে, তাদেরকে এখানে নন রেসপন্সিভ দেখানো হয়েছে, হুইচ রিয়েলি ফানি। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু অন্য প্রজেক্টগুলো হয়ে গেছে এবং একই সাথে এই প্রজেক্টটা যদি রিটেন্ডারিংয়ে যায়, যেই টেন্ডারিংয়ে আগের বার তৃতীয় দরদাতা ছিল 100, আমি যদি বলি প্রকল্পের প্রাক্কলিত ভ্যালু ছিল, ডিপিপি প্রাক্কলিত হলো 463 কোটি টাকা, আর ডিভিশনাল যে ইয়েটা হয় সেখানে ছিল 442 কোটি টাকা এবং চুক্তিমূল্য ছিল 326 কোটি টাকা। সেকেন্ড হাইয়েস্ট ছিল আরও 90 কোটি টাকা বেশি, থার্ড হাইয়েস্ট ছিল 200 সামথিং কোটি টাকা বেশি। এখন আমাদের মনে হয়েছে যেহেতু ডলারের দাম ডিভ্যালু করেছে 35% ইন দ্য মিন টাইম, এটা যদি আমরা রিটেন্ডারে যাই আমাদের এখানে 500 কোটি টাকার বেশি লাগবে, কারণ আগের টেন্ডারিংয়ে থার্ড লোয়েস্ট সেই 504 কোটি টাকা অফার করেছিল। তো সুতরাং সব কিছু মিলে আমরা মন্ত্রণালয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই প্রজেক্টটা দরকার, সুতরাং আমরা করেছি। আর প্রথম আলোর যে রিপোর্টটা আপনি কথা বলেছেন সেখানে আসলে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, চরিত্র হনন করা হয়েছে, কার্টুনাইজ করা হয়েছে। যেই প্রজেক্টের নোয়া হয়ে গেছে, সিপিটিউতে পাস করেছে, সিসিজিপিতে সরকারি ক্রয় কমিটিতে পাস করেছে, ইভ্যালুয়েশন কমিটি সিপিটিউ দ্বিতীয়বার করেছে, সেই প্রজেক্টটা আপনি আটকে রাখে এমনিতেই আমাদের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে অক্ষমতার একটা অভিযোগ আছে, সেখানে যদি আমরা কাজ করি তাহলে সেটাকে অবশ্যই তোড়জোড় বলার